কাফেরদের মন শক্ত না নরম? এবার মালিক বলতেছে, সালমান তুমি তোমার নবীকে যায় বলো আমাকে যদি 100 খেজুরের গাছ লাগায় দেয়, 100 খেজুরের গাছের একটা বাগান যদি তিনি করে দেয়, আর এই খেজুরগুলা যেদিন গাছের মধ্যে ধরবে, খেজুর যেদিন পাকবে, সেদিন আমি তোমাকে মুক্ত করে দেব। শর্তটা সহজ না কঠিন? বুঝেন নাই? কি গাছ? খেজুর গাছ আর তাল গাছ যারা লাগায় তারা ফল খাইতারে না মিয়া। আমার বাপের কাছে শুনছি তাল গাছ যে লাগায় হেতে নাতি রাখা। তাল গাছ বড় হয় আস্তে আস্তে না, খেজুর গাছও সেম অবস্থা। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, খেজুর গাছ আস্তে আস্তে হয়। মালিক বলতেছে, সালমান তোমার নবী যদি আমাকে 100টা গাছ ওলা একটা বাগান রেডি করে দেয়, ওই খেজুর গাছে খেজুর ধরে পাকবে যেদিন, তুমি মুক্তি পাবা সেদিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কঠিন শর্ত দিছে, আমার বোধহয় মুক্তি পাওয়া হবে না। রাসূল বলেন, কি শর্ত? কয়, রাসূল গো বলেছে 100টা খেজুরের গাছ যদি আপনি লাগায়া দেন, ওই বাগানে খেজুর গাছে খেজুর ধরবে, যখন আমাকে মুক্তি দিবে, তখন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান যাও তুমি তোমার মালিককে বলো জমি রেডি রাখতে, আমি আগামী দিন দুপুরবেলা আসবো। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যারা ইমামতি করেন একটু সামাজিক কাজটাজও করেন, ওই ওয়াজটা আজকে করব না। ইমামরা বোধহয় সামাজিক কাজ করার কোনো দরকার নাই, কথা কন না কেন? যারা ইমামতি করেন, আপনার এলাকায় হিন্দু মেয়ের বিয়ে হয় না, আপনি দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিবেন। যারা ইমামতি করেন, আপনার এলাকায় রাস্তাঘাট নাই, একটা রাস্তার কতগুলো মাটি দিলে রাস্তা দিয়ে লোকজন চলতে পারবে, আপনি সেখানে মাটি দিয়ে দিবেন, রাস্তাটা করে দিবেন। করার দরকার আছে না? না, খালি হাদিয়া খাইলে হবে না, খায়া খায়া মানুষের বাড়িতে ইয়া নবী সালাম আলাইকা কইয়া টাকা আনলে হবে না, সমাজের জন্য কাজ করার দরকার আছে না? না, কথা বুঝেন? বিশ্ব নবী বলতেছেন, সালমান তুমি যাও, আমি আগামী দিন আসবো, যাও জমি রেডি করতে বলো। হযরত সালমান ফারসি যায় বললেন, মালিক আমার জমি রেডি করেন, আল্লাহ রাসূল আগামী দিন আসবে। খেয়াল করেন, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সময়ে রওনা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমি আপনার সাথে যাব। রাসূল যাচ্ছেন, আবু বকর সিদ্দিক যাচ্ছেন, হযরত সালমান যাচ্ছেন। হযরত সালমান ফারসি বলেন, আমরা রাসূলের দিকে তাকায়া থাকলাম। প্রচন্ড রৌদ্রের সময় রাসূল ঘর থেকে বেরিয়েছেন। আল্লাহ রাসূল যেদিকে যায় তাকায়া দেখলাম আকাশের মেঘ রাসূলকে ছায়া দেয়। রাসূল বোধহয় সামাজিক কাজ করে নাই, রাসূল রোগীর সেবা করে নাই, রাসূল মানুষের জন্য রাস্তা খুলে দেয় নাই, এগুলা নেক কাজের মধ্যে নাই। আমার কলেজার ভাইয়েরা, এই যে আমার ইসরাফিল ভাই দেখেন, উনি একসাথে বক্তা, একসাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আবার মানুষের রক্তও দেয়। আপনাদের কোনো রোগী যদি নাম্বার রেখে দিবেন, আমাদের ফয়েজ ভাই আর ইসরাফিল ভাইয়ের, তাদের একটা বিশাল গ্রুপ আছে। আগে একটা সময় রোগীর জন্য রক্ত আমরা কিনতাম, তাও সেই রক্ত ছিল ফুটটা ঘুরের, গাঁজা ঘুরের। যুবকেরা কথা কয় না কেন? কার রক্ত? ফুটটা ঘুরে আয়া রক্ত বেচতো, গাঁজা ঘুরের রক্ত বেচতো। কোনো সাধারণ মানুষ রক্ত দিতে চাইতো না। আমি নিজে রক্ত দিছি 9 বার। কয়বার? আমি তো এমনি স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার। আমি জীবনে প্রথম রক্ত দিতে গেছি কুমিল্লা মডার্ন হসপিটালে। তা আমি যখন গেছি, আমার বডি দেখে হেরা রক্ত নেয় না, কয় না হবে না, এই শরীর থেকে রক্ত দেওয়া যাবে না। আমি তখন বললাম, আগে তো লাগাইয়া দেও সুই, এটা তো হুজুরের রক্ত, এগুলা তো পিওর। এবার যে রক্ত নিতে হয়েছে লাগাইছে, লাগাইয়া দেয় ব্যাগ যতক্ষণে পুরার আগে, তার আগেই পূর্ণ হয়ে গেছে। এখন আমারে কয় ভাই জুস খান, আমি কই কিচ্ছু লাগতো না। আমি দূরে 3 তলায় চলে গেছি। রক্ত দিলে দুর্বলতা আসে না, বরং সবলতা আসে। এটা আপনি বুঝেন না, এই জন্য ভয়েতে আপনি দেন না। রক্ত দিবেন, রক্ত যাকে দিবেন যতদিন বেঁচে থাকবে, যতটা জিকির করবে, যতটা সেজদা দিবে, সব সওয়াব আপনি পাবেন। আমাদের ফয়েজ ভাই, ইসরাফিল ভাইয়েরা একটা গ্রুপ আছে, বিশাল গ্রুপ। আমারও আত্মীয় স্বজনের কোনো রক্ত লাগলে আমি তাদেরকে ফোন দেই। তাদের প্রতিষ্ঠানের নাম হলো কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি। এটা কেন বললাম? আপনাদের এলাকার লোকেরা কুমিল্লাতে চিকিৎসা করতে যান, তাদের নাম্বার আজকে রেখে দিবেন। রক্ত লাগলে কোনো টেনশন নাই, তারা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ।
এবার কথা শোনেন আমার কলেজার ভাইয়েরা, নেক কাজ কি শুধু নামাজ পড়া না, আরো হাজার হাজার নেক কাজ আছে। আপনি একটা বিলের মধ্যে কতগুলা মাছ ছেড়ে দিলেন, এটা বোধহয় নেক কাজের মধ্যে নাই। হ্যাঁ, গাছ লাগান নেক কাজের মধ্যে নাই। কারোর রাস্তা দেখাই দিলেন, এটা বোধহয় নেক কাজ না, এটাও নেক কাজ। আল্লাহ রাসূল যাচ্ছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখলাম আল্লাহ রাসূলকে মেঘ কি দিচ্ছে। আল্লাহ রাসূল সেখানে গেলেন, নবীজি নিজের হাতে, বিশ্ব নবী নিজের হাতে খেজুর গাছ লাগাচ্ছেন বাগানে রৌদ্রের মধ্যে। একটা দুইটা নয়, ৯৯টা গাছ আল্লাহ রাসূল নিজের হাতে লাগাইছে, নিজে পানি দিছে, নিজে দোয়া করছে। একটা গাছ লাগাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বুঝতেছেন? রাসূল লাগাইছে কয়টা গাছ? গাছ লাগানোর সময় কয়েকটা সুন্নত আছে। ১ নাম্বার, আল্লাহর নামে গাছ লাগাবেন। ২ নাম্বার, গাছের মধ্যে পানি দিবেন। ৩ নাম্বারে গাছের গোড়ায় দাঁড়ায় দোয়া করবেন। কার কাছে? ৪ নাম্বারে নিয়ত করবেন, আল্লাহ এই গাছটা লাগালাম, এই গাছ সবার জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি, কোনো পথিক যদি আমার গাছের সামনে দেওয়া যায়, সে যদি রোদ্রে হাঁপায়া যায়, আমার গাছের নিচে দাঁড়ায়া ছায়া নিবে, আমার কোনো আপত্তি। এটা আগের দিনে ছিল, যারা মুরব্বী আছেন তারা সাক্ষী দিতে পারবেন। আগের দিনে এইরকমের রাস্তাঘাট ছিল নাকি? লোকেরা হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, একটা বিল পাড়ি দিয়া যেখানে গাছ পাইতো লোকেরা সেখানে দাঁড়ায় যেত। এই নিয়ত করে গাছ লাগাবেন। আমার কলেজার ভাইয়েরা, রাসূল লাগাইছে কয়টা গাছ? আর একটা গাছ কে লাগাইছেন? রাসূল দোয়া করে আসছে। দোয়ার সিস্টেম দেখেন, আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আমার সাহাবাকে অতি তাড়াতাড়ি মুক্ত করে আমার হাতে ফিরাইয়া দিও। পরের দিন সকালবেলা যায় দেখলেন গাছগুলা বড় হইয়া, রাতারাতি বড় হইয়া, প্রত্যেকটা গাছে খেজুর ধরে, খেজুর পেকে লটকায় আছে। সুবহানাল্লাহ, আস্তে কোন। কিন্তু একটা গাছে, কথা কন না কেন, ওইটা কে লাগাইছিল? যদি আবু বকরেরটাও সেম সেম হইতো তাহলে রাসূলের সাথে তাকে তুলনা করে ফেলতো। আল্লাহ রাসূলের মর্যাদা কাউকে দেওয়া যায় না, সেই কথা বললাম না। এবার খেয়াল করেন, এবার কাফেরের মন কত শক্ত দেখেন। হেতে যে গাছ গন্তাছে, হেতে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে এটা আবু বকর করলে সেটা হবে। যায় বলতেছে, সালমান তোমাকে মুক্তি দেওয়া যাবে না। কয় কেন যাবে না? কয় একটা গাছে এখনো খেজুর ধরে নাই। এবার হযরতে সালমান দৌড়াইয়া রাসূলের দরবারে যায় বলেন, রাসূল একটা গাছে খেজুর ধরে নাই। রাসূল বলেন, আহারে ওই গাছটা আমার আবু বকর লাগাইছে, টেনশন করো না, আমি আজকে আবার যাব আরেকটা গাছ লাগাইয়া তুমি সালমানকে আমি ফেরত নিয়ে আসব। রাসূলের সামাজিক কাজ। রাসূল রুগী দেখতে যেতেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালবেলা রুগী দেখতে যাবে ৭০,০০০ ফেরেশতা সারাদিন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। রোগীর মাথায় হাত দিবেন, কি দিবেন? কথা কন না কেন? দেননি, হাত দেননি। আপনি রুগীকে দেখতে যে আপনি যদি তার ভরসা দেন, তাকে যদি আপনি পজিটিভ কথা বলেন, তার অর্ধেক রোগ ভালো হয়ে যায়। দেখবেন কিছু কিছু ডাক্তার আছে, ওষুধ দেওয়ার আগে রুগীর সাথে এমন কথা বলে মনে হয় যেন অর্ধেক রোগ বালা। এবার রুগী আইসা কয়, এমন এক ডাক্তার পাইলাম, কথা শুনে আমার অর্ধেক অসুস্থতা ভালো হয়ে গেছে। তো কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন সময়ের কসম, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা ঈমান আনে, আমলে সলে করে। ৩ নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়। হকের দাওয়াত কোরআনের দাওয়াত, হকের দাওয়াত মানে ইসলামের দাওয়াত, হকের দাওয়াত মানে ইসলামী আন্দোলনের দাওয়াত। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের দাওয়াত দিতে যায় যে বিপদ আসে, ওই বিপদের সময় ধৈর্য ধরে। আল্লাহ বলেন তাদের কোনো লস নাই, তাদের কোনো ক্ষতি নাই, তাদের মরলেও লাভ, বাঁচলেও লাভ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময়ের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।